আসসালামু আলাইকুম, শুভ সকাল। শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। গতকাল বাংলাদেশ জিম্বাবুয়ে যে প্রথম টি-20 ম্যাচটা হলো সেটা রিভিউ করতে চাই। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ দল 28 বল হাতে রেখে 8 উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে। যে দুটো উইকেট পড়েছিল এই 124 রান তাড়া করতে গিয়ে লিটন দাস 3 বলে 1 রান করেছেন এবং নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন 24 বলে 21 রান করে ডিপে কট আউট হয়ে ফেরত গিয়েছেন। বাকি যে দুই অপরাজিত ব্যাটার ম্যাচটা শেষ করে এসেছেন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস। অভিষিক্ত তানজিদ হাসান তামিম টি-20 ফরম্যাটে 90তম ডেবিউট্যান্ট বাংলাদেশের জন্য, এবং তিনি তার অভিষেকেই একটা চমৎকার 67 রানস আনবিটেন ফ্রম 47 বলস এরকম একটা ইনিংস খেলেছেন। কিন্তু এই ইনিংসে কালিমা আছে, এই ইনিংসে অনেক ক্ষত আছে, ক্ষত চিহ্ন আছে। তিনবার তিনি লাইফ পেয়েছেন। ইনিংসের চতুর্থ ওভারে ব্লেজিং মুজারাবানির বলে দুবার তিনি জীবন পেয়েছেন এবং প্রত্যেকটি জীবন ছিল নিশ্চিত আউট হওয়ার মতো। একবার তো প্রথম সুযোগটায় পিচের উপরে ক্যাচ উঠলো, উইকেট কিপার বোলার দুজনেই একই ক্যাচ ধরতে গিয়ে কোয়ালিশনে ক্যাচটা ড্রপ হলো। এরপরে বেনেট কাভারে ডলি ক্যাচ মিস করলেন। পরবর্তীতে উইকেট কিপার শেষ ভাগে গিয়ে আরো একবার তার ক্যাচ মিস করেছেন। সো প্রথম দুটো সুযোগ পাওয়ার পর তিনি যে কনফিডেন্স গেইন করেছেন, সেখান থেকেই তিনি দুর্দান্ত গতিতে এগিয়ে গেছে। আমরা ব্যাটিংটা নিয়ে কথা বলছি। 124 রানের মামুলি টোটাল, টাইমলি জিতেছে, 8 বা তার চেয়ে বেশি করে প্রতি ওভারে রান তুলে ম্যাচটা চেজ করে গেছে সাকসেসফুলি। কিন্তু ব্যাটিংটা কনফিডেন্ট লুকিং হয়নি। আপনার মনে থাকার কথা 2007 সালে পাকিস্তানের বিরুদ্ধে জুনায়েদ ইমরোজ সিদ্দিকী তিনি ডেবিউ ম্যাচে উদ্বোধনী ব্যাটার হিসেবে, বাঁহাতি ব্যাটার হিসেবে 71 রানসের একটা চমৎকার ইনিংস খেলেছিলেন। ঠিক তার দীর্ঘদিন পর অভিষেকে একজন উদ্বোধনী ব্যাটার তানজিদ তামিম একটা 50 করলেন টি-20 ফরম্যাটে। কংগ্রেচুলেশনস টু হিম। কিন্তু প্রথম 12 বলে 4 রান করেছিলেন, দুটো জীবন পেয়ে গিয়েছিলেন। এরপরে তিনি যে 50 রান পূর্ণ করলেন 36 বলে, তার মানে পরের 24 বলে তিনি অবশিষ্ট 46 রান করেছেন। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। অলমোস্ট 200 স্ট্রাইক রেটে পরে তিনি ব্যাট করেছেন কনফিডেন্স পাওয়ার পর, জীবন পাওয়ার পর। সো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। আমি তাওহিদ হৃদয় অপর প্রান্তে ঝড় তুলেছেন, তিনিও বেশ কিছু চান্সেস দিয়েছেন, ফ্যান্সি ক্রিকেট শটস খেলেছেন সব। তিনি ব্যক্তিগত 33 রান করে অপরাজিত ছিলেন এবং সেটাও মাত্র 18 বলে 183 স্ট্রাইক রেটে। তানজিদ তামিম 142 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এই দুটো ব্যাটিং তো ঠিকই আছে। আমার মনে হয় যে ক্রেডিট গোজ টু দ্য বাংলাদেশি বোলিং ইউনিট, স্পেশালি সাইফুদ্দিন। দীর্ঘ 18 মাস পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে যে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। বোলিংয়ে লিডার তাসকিন আহমেদ 3টা উইকেট, ম্যাচ সেরার পুরস্কারটাও তার কাছে গিয়েছে, এবং শেখ মাহিদি হাসান। এই 3 জন বোলার 8টা উইকেট ভাগ করে নিয়েছেন, বাকি ছিল 2টো রান আউট। জিম্বাবুয়ের ক্ষেত্রে টসে হেরে ওরা ব্যাট করেছিল, 124 রান করেছিল পুরো 20 ওভার খেলে। অথচ এই জিম্বাবুয়ের কিন্তু পুরো 20 ওভার খেলার পরিস্থিতি ছিল না। মাঝখানে আমরা একটু কি ঢিল দিলাম কিনা, পুরো 20 ওভারের প্ল্যান কেন শান্ত করলো, আরো অ্যাগ্রেসিভ পজিটিভ হয়ে ঝাঁপিয়ে পড়লো না কেন, এই প্রশ্নগুলো সামনে আসবে। বড় টিমের বিরুদ্ধে এরকম সুযোগ পেয়ে তারা যদি রিকভার করে ফেলে এবং এখান থেকে একটা চ্যালেঞ্জিং টোটাল 140-50 যদি শেষমেশ কোনো বড় দল করে ফেলতো, তা আমরা কি ওই ম্যাচটা জিততে পারতাম কিনা? দিস আর দ্য কোয়েশ্চেন্স। তো সুযোগ পেয়ে সেটা কেন পারফেক্টলি 100% কাজে লাগাতে পারেনি বাংলাদেশি বোলিং ইউনিট? প্ল্যানিংয়ে কোনো গড়বড় ছিল কিনা? আপনি যদি দেখেন যে তাসকিন, সাইফুদ্দিন এবং শেখ মাহিদি এই 3 জন বোলারের 12 ওভার থেকে একটা মেইডেন 45 রানে 8টা উইকেট এরাই 3 জন দখল করেছে। অন্যদিকে শরীফুল আর রিশাদ তারা 2 জন মিলে 8 ওভার বল করে 74 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। সো প্রত্যেক দিন প্রত্যেকের ভালো যাবে না, ঠিক আছে, শরীফুলের ওয়ান অফ দোজ ব্যাড ডেজ, বাট আমার তো মনে হয় যে বোলিং এর রিদমটা এই দুজন ঠিক শুরু থেকে খুঁজে পাচ্ছিলেন না। এরকম স্ট্রাগলিং ম্যাচেও জিম্বাবুয়ে তাদের দুজনকেই বেধড়ক পিটুনি দিয়েছে। লিটারেলি পাওয়ার প্লের মধ্যে যখন 38 রানে 6 উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে দল, সেখানেই ম্যাচটাতে তারা ছিটকে যায়, পিছিয়ে পড়ে, এবং 41 রানে 7 উইকেট যখন পড়ে যায় 7 ওভার 4 বলের মধ্যে, তখন আসলে প্ল্যান বিতে সুইচ করে জিম্বাবুয়ে এবং 20 ওভার খেলাটা নিশ্চিত করে ডিউ টু কাডিসা মাদান্ডে, তাদের উইকেট কিপার ব্যাটার, এবং ওয়েলিংটন মাসাকা। 75 রানের 8ম উইকেট জুটি তারা গড়ে তুলেছিলেন এবং খেলাটাকে ডিপে নিয়ে গিয়েছিলেন। ফ্যাবুলাস রিকভারি আমি বলবো। জিম্বাবুয়ের কালকে 20 ওভার খেলারই কথা না, তারা পুরো 20 ওভার খেলেছে, 124 রান
সংগ্রহ করেছে। সো তাসকিন অসাধারণ সব বোলিং করেছেন, কনসিস্টেন্টলি ইয়র্কার করেছেন, ব্যাক অফ লেংথ করেছেন, আগুনের গোলা ছুঁড়েছেন নতুন বলে প্রথম 2 ওভারে, পেস বোলিং করেছেন দুর্দান্ত, এরপরে মিক্সিং করেছেন স্লোয়ার, অসাধারণ প্যাকেজ ছিল। অন্যদিকে সাইফুদ্দিন তার যে কাটার এবং স্লোয়ার এইগুলো এফেক্টিভ ছিল, ইয়র্কার করেছেন, তিনটা উইকেট পেয়েছেন তিনি মাত্র 16 রান দিয়ে, তাসকিন 14 রান দিয়ে 3টা উইকেট এবং 16 রান দিয়ে শেখ মাহেদী 2টো উইকেট পেয়েছে। ইনফ্যাক্ট সাইফুদ্দিন 15 রানে 3টা উইকেট পেয়েছে। অল টুগেদার ইট ওয়াজ এ ক্লিনিক্যাল পারফরমেন্স, কিন্তু ব্যাটিংটা এখনো অস্বস্তির জায়গা রয়ে গেছে। লিটন অফ ফর্মে আছেন, বোঝাই যাচ্ছে ব্যাটিং আরো ভালো হতে পারতো। এটা আমরা 12-13 ওভারে জিততে পারতাম এবং একটা উইকেট হারিয়ে হয়তো জিতে আসতে পারতাম। তানজিদ তামিম প্রমাণ করলেন যে ওপেনিং স্লটের ফাঁকা জায়গাটা তারই প্রাপ্য, তিনি বিশ্বকাপে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অফকোর্স ফলো মাই পেজ শামসুলস অ্যানালাইসিস।